ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এবং মধ্যপ্রাচ্য জুড়ে ইহুদিবাদীদের তাণ্ডবের বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থান নিয়েছে ইরান। কাতারের দোহাতে অনুষ্ঠিত আরব ইসলামিক সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়ে দিলেন, ইসরায়েলকে মোকাবিলায় এক হতে হবে মুসলিম বিশ্বকে। নেতানিয়াহুর চালানো গণহত্যা বন্ধ করতে বিশ্ব মঞ্চ থেকে ইসরায়েলকে বিচ্ছিন্ন করার আহ্বান জানিয়েছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। কাতারে ইসরায়েলের বিমান হামলার প্রতিক্রিয়া জানাতে দোহাতে মিলিত হয়েছে আরব লীগ ও ইসলামী সহযোগী সংস্থা ওআইসির সদস্য দেশগুলোর নেতারা, যেখানে উঠে আসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্বরতার চিত্র। তবে ইহুদিবাদী রাষ্ট্রটির বিরুদ্ধে কূটনৈতিক প্রতিক্রিয়া ছাড়া তেমন জোরালো কোনো পদক্ষেপ নেয়নি ইরান ছাড়া বাকি মুসলিম দেশগুলো। তবে একই মঞ্চে ইরান জানিয়ে দিল, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের তাণ্ডবের বিরুদ্ধে সর্বদা সোচ্চার তেহরান। কাতারের ওই সম্মেলন শেষে একটি যৌথ বিবৃতি দেয় মুসলিম দেশগুলো, যেখানে ফিলিস্তিন ইস্যুতে একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের আহ্বান জানানো হয়, কিন্তু এই অংশটি থেকে নিজেদের বিরত রাখে ইরান। দ্বিরাষ্ট্রনীতির মাধ্যমে ফিলিস্তিন ইস্যুর কোনোদিন সমাধান হবে না, বরং মার্কিন নীতি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসন বজায় রাখতে সহায়তা করবে বলে অভিযোগ করে ইরান। তবে একমাত্র বাস্তব ও স্থায়ী সমাধান হিসেবে সকল ফিলিস্তিনির অংশগ্রহণে একটি একক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানিয়েছে তেহরান। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে দোহায় সম্মেলনের ফাঁকে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথেও বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী দেশগুলোর ঐক্য গড়ে তুলতে সৌদি আরবের উপর গুরুদায়িত্ব রয়েছে বলে জানান পেজেশকিয়ান। এ সময় ইরানের প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, ইসলামী দেশগুলো একজোট হলে ইসরায়েলি সরকার কোনো মুসলিম দেশের উপর আক্রমণ চালানোর সাহস করবে না। তার কথার প্রতিক্রিয়ায় সৌদি যুবরাজ ইসলামী দেশগুলোকে দীর্ঘমেয়াদে আরও ক্ষমতায়িত হওয়ার প্রতি জোর দেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এর আগে গত ৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করেই কাতারের রাজধানী দোহার একটি ভবনে আকস্মিক বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলার মূল লক্ষ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়াকে হত্যা করা, যদিও সেই লক্ষ্যে সফল হয়নি নেতানিয়াহু। তবে হামলায় অন্তত ৬ জন নিহত হন। ইসরায়েলের বিমান হামলার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় ওঠে, যদিও নেতানিয়াহুর বিরুদ্ধে এখন পর্যন্ত শক্ত কোনো অবস্থান নেয়নি কাতার সরকার। সৃজন মাহমুদ, নিউজ 24।